অনেকদিন পর বাড়িতে এলাম, তাই ভাবলাম বাগানে কিছু গাছ লাগানো যাক। তাই হাতে তুলে নিলাম একটা শাবাল, সাথে একটা কোদাল। মাটি একটু নরম, তবুও যত্ন সহকারে গর্ত করছি যেন চারাগুলো সুন্দর মতো উঠানো যায়, যেন নষ্ট না হয়ে যায়। শিকড় এবং মাটি দুটোই যেন ঠিক থাকে। এই গাছগুলো একদিন বড় হবে, ফল দিবে, ছায়া দিবে। হয়তো আমি থাকবো না, কিন্তু গাছগুলো থেকে যাবে। এক এক করে নারকেলের চারাগুলো তুললাম, বাগান থেকে তুলে নিচ্ছি সাবধানে, যেন মূলটা ভাঙা না পড়ে। চলে গেলাম আমাদের পুরনো বাগানে, যেই বাগানটা বাবা নিজ হাতে তৈরি করেছিলেন বহু বছর আগে। সেই বাগানে দাঁড়িয়ে এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। এখানে একসময় বাবা নিজ হাতে গাছ লাগাতেন, আমি পাশে দাঁড়িয়ে দেখতাম। আজ আমি নিজেই লাগাচ্ছি, যেন প্রজন্মের একটা শান্তিপূর্ণ উত্তরাধিকার। গাছগুলো লাগানোর ফাঁকে ফাঁকে একটু ঘুরে দেখলাম আশপাশ। উপরে তাকিয়ে দেখি আম বাগানটা এখনো ঠিক আগের মতোই সবুজ। নতুন পাতায় ফুলের ছোট ছোট আম ধরে আছে। পাশেই কাঁঠাল গাছ, কাঁঠালের মোচা আর কচি ফল দেখে মনটা খুব শান্তিতে ভরে গেল। আমার গাছের প্রতি এই ভালোবাসা আজকের না, ছোটবেলা থেকেই। যখন বাড়িতে আসি কিছু না কিছু গাছ লাগাই। গাছ আমার কাছে শুধু একটা প্রাণ না, এটা আমার ভালোবাসা, শান্তি আর ভবিষ্যতের স্বপ্ন। আশা করি এই ভিডিওতে দেখে আপনাদেরও গাছ লাগানোর আগ্রহ বাড়বে। নারকেল গাছের চারা লাগানোর সময় হচ্ছে বর্ষাকাল, এবং সাথে কিছু সার দিলে ভালো হয়, কিন্তু আজকে সময়ের জন্য নিতে পারি নাই। তো আমি এখন দ্বিতীয় আরেকটা গাছ লাগানোর জন্য জায়গা চয়েস করতেছি। দেখলাম এই জায়গাটা ঠিক হবে দ্বিতীয় গাছটা লাগানোর জন্য, তো আমি চলে গেলাম নারকেলটা নিয়ে দ্বিতীয় গাছটা লাগানোর জন্য। তো এখন দেখতেছি এই জায়গাটা কেমন হবে। একটু আশেপাশে তাকিয়ে দেখছি যে সূর্যের আলো ঠিকঠাক মতো এখানে পড়বে কিনা। আর গাছ লাগানোর সবচেয়ে ভালো কথা হচ্ছে যে আপনি যেখানে গাছটা লাগাবেন সেখানে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পড়তে হবে। সূর্যের আলো না পড়লে আপনার গাছ ঠিক মতো বড় হতে পারবে না এবং ঠিক মতো ভিটামিন পাবে না। তার জন্য আপনার গাছ রোগা এবং পাতলা হয়ে যাবে। এই জন্য আমি ওই জায়গাটা বাদ দিয়ে এখন আমি আরেকটা জায়গা চয়েস করলাম পাশেই। এই জায়গাটা দেখলাম শিকড় একটু বেশি, তাই আরেকটু সামনে গেলাম এক হাতের মতো। তো এইখানে এখন আমি দ্বিতীয় গাছটা লাগাবো। আর আজকে আমি একটু ব্যস্ত ছিলাম, তার জন্য আমি দোকানে যেতে পারি নাই এবং সার আনতে পারি নাই। নয়তো এখানে আপনার নারকেল চারার সাথে কিছু গোবর সার এবং সাদা সার মিক্স করে দিলে আপনার গাছগুলো সরল এবং তরতাজা থাকে। একটা গাছ একটুখানি যত্ন বদলে দিতে পারে একটা ভবিষ্যৎ। সবাইকে বলবো, সময় পেলে একটুখানি মাটি ধরুন হাতে, আর একটা চারা লাগিয়ে যান জীবনের মাটিতে। প্রতিটা গাছ লাগানো শেষ হলে আপনাকে খুব শক্ত করে মাটিটা চেপে দিতে হবে, যেন গাছ লাড়া না খায় এবং গাছটা মজবুত থাকে, যেন শক্তিশালী হয়। এগুলো হচ্ছে আমি কিছুদিন আগে এই সুপারির চারাগুলো এখানে পাকনা দিছিলাম। এখন ওগুলা থেকে গাছগুলা উঠছে। সুপারির চারা ওগুলো বড় হওয়ার পর বাগানের যে সমস্ত জায়গায় ফাঁকা জায়গা আছে ও সমস্ত জায়গায় লাগিয়ে দেওয়া হবে। গাছগুলো লাগানোর সময় আপনার একটু যত্ন সহকারে লাগাবেন, যেন গাছটা আপনাদের নিজের আপন কেউ, ঠিক এটা মনে করে যত্ন নেবেন। আর আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।